হোয়াটসঅ্যাপ দেশি মানুষ কি অবস্থা সবার? তো আজকে আমরা খেলতে যাবো মাইনক্রাফট। তো স্বাগতম তোমাকে মাইনক্রাফটের ফার্স্ট এপিসোডে। তো আমরা মাইনক্রাফটের ফার্স্ট এপিসোডে বানাবো আয়রন ফার্ম, ফুল আয়রন আর্মার, আয়রন টুলস অ্যান্ড একটা নেদার পোর্টাল। তো শুরু করি মাইনক্রাফটের বেসিক দিয়ে, যা অবশ্যই কাঠ কাটা। তো দেখতেই পারতেছো সামনে একটা ভিলেজ। তো মূলত ভিলেজটা হচ্ছে একটা সিটের কারণে। তো এই সিটটা যারা যারা ইউজ করতে চাও তো তোমরা নিতে পারো। সিটটা আমি কমেন্ট বক্সে আর তোমার স্ক্রিনে দিয়ে দিব। তো যারা যারা সিট নোট করে নেই তাদেরকে বলে দিই, মূলত এটা একটা আইল্যান্ড, আর আইল্যান্ডে দুইটা ভিলেজ, একটা সামনের দিক দিয়ে যাদের দেখতেই পারতেছো, আর একটা মনে হয় একটু নদীর সাইড দিয়ে আছে, ওটা দেখাবা প্যারা নেই। আর মূলত এই সিটি শুধু তোমরা দুইটা ভিলেজই পাবা আর একটা আইল্যান্ড। একটু জায়গাটা ভালো লাগলো আর দুইটা ভিলেজ আছে যার কারণে এই সিটটা নেওয়া। এমনি তোমরা বলতে পারো যে ভিলেজের নিচে স্ট্রং হোল্ড আছে নাকি, তো সেটা বলে দিই এটা একবারই না, শুধু দুইটা ভিলেজই। বেশি নিলে আবার চিটিং হয়ে যেত। তো বেশি বক বক না করে কাজে লেগে পড়ি। তোমরা ভিলেজে লুট এনজয় করো। তো দেখতেই পারতেছো আরেকটা ভিলেজ, আর এই হচ্ছে আরেকটা ভিলেজ। তো টোটাল মিলে দুইটা ভিলেজই, আর তেমন কিছুই নেই। আর যদি বলা হয় স্পন পয়েন্টের কথা, তাহলে ওই যে তোমরা দেখতে পারতেছো যেখানে ভিডিওটা শুরু হয়েছিল ওইখানেই স্পন পয়েন্ট। তো স্পন হওয়ার পরে আমি মূলত রেকর্ডিং করা শুরু করে দিয়েছিলাম। আর তেমন কিছুই নেই, খালি দুইটা ভিলেজই আছে। তো জলদি করে চলো, চলে যাই ভিলেজে। আরে 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 তেরি, হ্যাঁ ভাই, এখানে আমার প্রথমবারের মতো গেম ওভার হয়ে গেছে। কি করবো আর। তো জলদি করে যে চলো লুটটি নিয়ে নিই আবার ডিসপন হওয়ার আগে। এই তো পাইছি। এতক্ষণ ঘোরাঘুরি করতে করতে মাথা নষ্ট হয়ে গেছিল। আরে আরে স্কেলেটন ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে ছেড়ে দে ভাই, মারিস না, দাঁড়া রিস্পন পয়েন্টটা সেট করে নিই, মরলে এখানে রিস্পন হয়ে যাবো আবার। এ মর 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 মর। ভাই, শান্তি হয়ে গে, শান্তি বলে এক লোকে দুই শত্রু শেষ। জলদি করে এখান থেকে বেডটা নিয়ে কালেক্ট করে উঠে যাই, না হলে আবার কোন টাইমে আবার কে এসে পড়ে বলা যায় না। আমি আবারও মরতে চাইতেছি না এখানে। তো উঠে আসলাম ওই জায়গা থেকে। একটা আয়না ছিল আর কয়েকটা কোল আর কয়েকটা স্টোন কেটে নিয়ে আসলাম। অনেক বোরিং ছিল তাই সিনটা কাট করে দিছি। ইভিলে যেতে তেমন কিছুই নেই, একটা চেষ্টা পেলাম না এখন পর্যন্ত। মনে হয় একটা দুইটার মতো হইতে পারে, কিন্তু ওই ভিলেজে অনেক বেশি লুট ছিল। ও হেবেল, পিছে একটা আয়রন গোলাম ছিল, দুটাকে সাফা সাট করে দিই। আয়রন গোলাম কোথায় পালাইছে কে জানে। আপাতত তো আমার কাছে কোনো হাউসও নেই। তো এই ভিলেজের হাউসটা টেম্পোরারি লওয়া লাগবো। নেক্সট এপিসোডে একটা হাউস বিল্ড করব। তো এই এপিসোডে একটু বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে এই এপিসোডে হাউস বিল্ড করব না। তো জলদি করে একটু ঘরটা ডেকোরেট করে দিই। পাইছি আয়রন গোলামরে। তো সস্তা ঘর তো হয়ে গেছে, এখন জিনিসপত্র একটু গুছানোর পালা। আমার অগুছানো জিনিসপত্র তেমন পছন্দ হয় না, তো জলদি করে গুছিয়ে নিই। এরপরে আয়রন ফার্মের প্রস্তুতি নেওয়া হবে। তো পানি নিয়ে নিলাম এখন, গাছটির উপরে দিয়ে দিব যাতে গাছটি নষ্ট হয়ে যায়। তো আমি প্লেসটা ভাবছি এই জায়গার ভিতরে আয়রন ফার্মটা বানালে ভালো হয়, তাই এটা একটু ক্লিন ক্লিন করে আয়রন ফার্মের জন্য যোগ্য জায়গা বানাবো। তো এখানে কিছু পাম্পকিন ছিল, যা কেটে দিছি। আর জায়গাটা দেখতে সুন্দরই লাগতেছে। আর এখন এটা শাওয়াল দিয়ে একটা বর্ডার বানাবো, যেখানে আয়রন ফার্মটা দিব আর কি। আর ওইর মাঝখানেই আয়রন গোলাম স্পন হবে, আর লাভার কারণে মারা যাবে আর আয়রন ড্রপ করবে।
লিটারেলি 8টা শাবল ভাঙার পর জায়গাটা ক্লিন হয়েছে। জায়গাটা ক্লিন করা অনেক জরুরি ছিল, কারণ ঘাসের উপরে আয়রনগুলো স্পন হয়, আর শাবলদা যদি ঘাসটা কেটে দেই তাহলে আয়রনগুলো আর স্পন হতে পারে না। যেতটুক জায়গা খালি রাখবো ততটুক জায়গার ভিতরে শুধু স্পন হতে পারবে, আর আমি চাই সেটা। না হলে এদিক ওদিক স্পন হয়ে গেলে ভাই আমার মারা লাগবে, তার মানে এটা অটোমেটিক হবে না। আর আমি কিছু ভিলেজারও ট্র্যাপ করে রাখছি, একটা তো আমার নিজের ঘরেই ট্র্যাপ করছি, আর একটা তাদের হাউসেই। তাহলে ভিলেজারের কোনো টেনশন হবে না। সময় হয়েছে একটা ঘর বানানোর, যেখানে আমাদের ভিলেজের ভাই আর জম্বি ভাই দুজন সুখে শান্তিতে থাকবে। এটা হচ্ছে ভিলেজারের আর জম্বির বাড়ি। এখন পুরোপুরি হয়নি, যার কারণে বাজে দেখাচ্ছে। এটা পুরোপুরি হওয়ার পরে একটু ভালো দেখাবে। আরে নিচে কে বসে ভাই, কি করব ভাই, কামটা বাড়াই দিল পুরোই। এটার এখন আবার ফিক্স করা লাগবে। ফাইনালি ভাই ফিক্স করে ফেলছি ভাই। আরে এটা কি হলো ভাই? জম্বি তো কোনোদিন সিদ্ধ আলু ড্রপ করে না। ও, ওই জম্বিকে লাভার ভিতরে মারছি না, ওখান থেকে মনে হয় সিদ্ধ আলুটা ড্রপ হয়েছে। তো জম্বির কামরা তো রেডি, এখন খালি ভিলেজারের কামরাটা করা লাগবো, তাহলেই তাদের হ্যাপি হাউস কমপ্লিট। ও শিট, ও শিট, এত্তা মব এসে পড়ছে। আর কি করবো ভাই? তো এখানে আবার সেকেন্ড বার আমাদের গেম ওভার হয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে লুটটি নিয়ে নিতে হবে, নাইলে আবার বলা যায় না ডিসপন হয়ে যেতে পারে। তো তাড়াতাড়ি যেয়ে ঘুমাতে হবে, কারণ আজকে তো বিলে যায় না সম্ভব হবে না, কারণ অনেক বেশি মব স্পন হয়ে গেছে। আর এইখানে আশেপাশে অনেক মব আছে, দিকে ঘুমাতে দিতেছে না, জায়গা চেঞ্জ করা লাগবে। তো ঘুম থেকে উঠে পুরো দিন বাকি ছিল, তাই আমি ভাবতেছিলাম কী করা যায়। তো মাথায় আসলো যে সাইডের কামটা শেষ করে দিই। সাইডের কামটা হলো নেদার পোর্টালটা বিল্ড করা, আর নেদার পোর্টালে শুধু বিল্ড করে দেবো, কারণ নেক্সট এপিসোডে নেদার পোর্টালে যাব। এই এপিসোডে আপাতত থাক। ফাইনালি নেদার পোর্টালের কাম শেষ, খালি এটা ইগনাইট করলে এটা কাম হয়ে যাবে। আপাতত উপরে দুইটা স্টোন লাগাই একটু হালকা একটু ডেকোরেট করে দিই। ও, সময় হয়েছে ভিলেজার নেওয়ার। তো জলদি করে ভিলেজারটি নিয়ে নিই, না হলে আবার বেশি মব এসে পড়লে ভিলেজে নিতে কষ্ট হয়ে যাবে। তো ফটাফট কামটা শেষ করে দিই। ভিলেজার নেওয়ার পদ্ধতি হলো বেড দেখে নিয়ে যাব, কারণ তারা ঘুমের অনেক বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, ঘুমানো ভালো, বেশি রাত করে ঘুমানো উচিত না। তোমরাও রাত হলে ঘুমিয়ে যেও, বেশি রাত করো না। তো জলদি জলদি আমি বেটের লোভে ভিলেজার তিনটাকে নিয়ে আসি। এই গেল একটা ভিলেজার, এই গেল দুইটা ভিলেজার, আর এটা লাস্ট ওয়ান। এরপরে ব্লক করে দেব। শেষ ভাই কাম ফাইনালি। মব যত 12টাই বাজা দিছিল, ভাগ্য ভালো যে ভিলেজারের কাম তামাম হয়নি, না হলে তো কাম আরও বেড়ে যেত। তো এখন জলদি যে ঘুমাই যাই, না হলে মব স্পন হইতেই থাকবে। কালকে দেখবো না বাকি কাম। তো ফাইনালি সকালও হয়ে গেল, আর কিছু কাম আছে, এরপরেই আমাদের কাম শেষ হয়ে যাবে, কারণ এরপরে অটোমেটিক ফার্ম অটোমেটিকই কাজ করা শুরু করে দিবে। এখান থেকে কিছু আয়রন নেওয়ার পর আমরা এখান থেকে হপার বানাবো, যাতে আয়রন যেটা ড্রপ করবে ওটা ডিসপন না হয়,
পর্যাপ্ত বড় বানাইছি, না হলে আবার ভিলেজের এখান থেকে বের হয়ে যেত। এখন এটা খুঁদলেই আমাদের কাজ শেষ, আয়রন গোলাম স্পন হওয়া শুরু হয়ে যাবে। তো এই সাথে হয়ে গেছে আমাদের আয়রন ফার্ম বিল্ড। এখন আয়রন গোলাম স্পন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এর সাথে আমাদের আয়রন গোলাম স্পন হয়ে গেছে, শুনতে পারতেছ এই যে। তো এখান থেকে ওই যে মরার পরে আয়রন ড্রপ করবে। আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা এই ঘরটাকে কত 10 থেকে কত রেট করবা। এখন আয়রনের জন্য কিছুক্ষণ এএফকে করা লাগবে, কারণ এএফকে করার পর পর্যাপ্ত পরিমাণ আয়রন হয়ে গেলে আমরা হপার বানাতে পারবো। হপার বানানোর পর নিচে একটা চেস্ট দিয়ে দেবো, আর একটা আসার যাওয়ার রাস্তা দিয়ে দেবো। তো আমরা চেস্ট আর হপার তো হয়ে গেছে আমাদের। এখানে আয়রন গুলাম কী করে জানি না, হয়তো গিলিচের মাধ্যমে মাঠের ভিতরে ঢুকে গেছে। এইটারও কাম তামাম করা লাগবে। তো এখন জলদি জলদি হপার আর চেস্টটা লাগিয়ে নিই, এরপরে ওইখান থেকে ডিক করা লাগবে যাতে আসা যাওয়ার রাস্তা হতে পারে। তো আমি ভাবতেছি রাস্তাটা এই জায়গাতে বানালে ভালো হয়। তো এইখানে জলদি জলদি করে ডিক করা শুরু করে দিই, পরে তা এন্ট্রেন্সের দিক দিয়ে একটু ডেকোরেট করে দেবো। ও, রাস্তা তো হয়েই গেছে, এখন খালি ডেকোরেটটা বাকি আছে। চেস্টের ভিতরে অটোমেটিক আসা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো হালকা ফুলকা ডেকোরেট করে দিছি। এখন লাস্ট বার টেস্ট করে আসবো যে আয়রন আসতেছে নাকি না। ইয়েস, আয়রন 9টা করে আসতেই আছে। তো এখন সময় হচ্ছে আমাদের আয়রন আর্মার আর আয়রন টুলস বিল্ড করার। এরপরে আমাদের ফার্স্ট এপিসোড শেষ। হচ্ছে আমাদের মেহনতের ফল, আয়রন হেলমেট, আয়রন চেস্ট প্লেট, আয়রন লেগিং অ্যান্ড আয়রন বুটস। তো এই সাথে হয়ে গেল আমাদের ফুল আয়রন আর্মার। টুলসের জন্য স্টিক লাগবার কয়েকটা, যা আমি আমার টেম্পোরারি হাউসের ভিতরে বিল্ড করে নেব। তো এই ভিডিও শেষে বলার মতন তেমন কিছুই নেই, শুধু কয়েকটা কথা বাদে। কয়েকটা কথা হলো যে এই ভিডিওতে যদি তোমরা সাপোর্ট দেখাও তাহলে আরেকটা ভিডিও আসবে, যেটা হলে জম্বি অ্যাপোক্যালিপস মাইনক্রাফট, অথবা তোমাদের হরর টাইপের মাইনক্রাফট। আর হরর টাইপের মাইনক্রাফটে তোমার চান্স বেশি, কারণ জম্বি অ্যাপোক্যালিপসের পরে আসবে। কারণ জম্বি অ্যাপোক্যালিপস আপাতত আমার ডাউনলোড নেই মোড। আর তোমরা এরকম সাপোর্ট দেখাতে থাকো তাহলে আরও অনেক মোডসের ভিডিও আসবে, যার ভিতরে হলো একটা মোডস আমি নিজে ক্রিয়েট করছি, আর কয়েকটা হলো নেওয়া কিছু কিছু মানুষের থেকে। আর আমি বলে দিব কিভাবে তোমরা মোডস তোমাদের মাইনক্রাফটে লাগাতে পারবা। তো তোমরা তোমাদের মোবাইলে মাইনক্রাফট জাভা এডিশন খেলতে পারবা, কিন্তু এর জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট লাগবে। তোমাদের নিম্নে 4 জিবি হলে হইবে না, তোমাদের নিম্নে 6 জিবি লাগবে। এরপর যত বেশি হবে তত বেশি স্মুথ হয়ে যাবে। এখন আমি সব কিছু কমেন্টের আশা ছেড়ে দিলাম, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে বলতে পারবো যদি কোনটা তোমাদের লাগবে। তোমরা যদি বলো জম্বি অ্যাপোক্যালিপস, তো জম্বি অ্যাপোক্যালিপস আগে আসবে। আর তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে নেক্সট পার্টই আসবে। আর হরার টাইপের হরারই। আর তোমরা যদি টিউটোরিয়াল চাও যে কীভাবে তোমরা ডাউনলোড করবো জাভা এডিশন, তো তোমাদের টিউটোরিয়ালে দিয়ে দিব। এখন তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা কী চাও নেক্সট এপিসোডে। তো এর সাথে আমাদের মাইনক্রাফটের ফার্স্ট এপিসোড শেষ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের আশেপাশে যারা মাইনক্রাফট পছন্দ করে তাদেরকে তুমি শেয়ার করতে পারো। ততক্ষণের জন্য বাবাই।